নর্থ সিকিম ঘুরতে যাওয়ার প্ল্যান করছেন, এই ভিডিওটা অবশ্যই দেখুন। এই ভিডিওতে সমস্ত লাচেন লাচুংয়ের হোটেলের ফোন নাম্বার থেকে শুরু করে কোথায় কোথায় ঘুরবেন সব কিছু কিন্তু দেওয়া রয়েছে, তাই অবশ্যই এই ভিডিওটা পুরো দেখবেন। সাথে ডেসক্রিপশন বক্সটাও কিন্তু চেক করে নেবেন, সেখানে যাবতীয় ফোন নাম্বার দেওয়া থাকবে। আমরা প্রথমেই নর্থ সিকিমে এসে গুরুদম্বা লেক এবং কালা পাত্থার পুরো ঘুরে নিয়েছি। কিভাবে ঘুরেছি, কোথায় কোথায় ঘুরেছি কালা পাত্থার এবং গুরুদম্বা লেকের সেই পুরো ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। এছাড়াও প্লেলিস্টে গেলে আপনারা সিকিম 2026-এর প্লেলিস্টে পুরো সিকিমের সব জায়গার ভিডিও কিন্তু দেওয়া রয়েছে। এটা গুরুদম্বা লেক এবং কালা পাত্থারটাও এতটা সুন্দর, এটা কালা পাত্থার। তো এই সব কিন্তু লাচেনে, এই দুটো জিনিসই লাচেনে। লাচেনের হোটেলের ফোন নাম্বার থেকে শুরু করে আমরা লাচেন থেকে কিভাবে লাচুংয়ে যাচ্ছি এবং লাচুংয়ে গিয়ে কোথায় কোথায় ঘুরছি, কোন হোটেলে থাকছি, কেমন খাওয়া দাওয়ার ব্যবস্থাপনা, সেই সব কিছু এই ভিডিওতে দেখাবো। সাথে দিয়ে দেবো হোটেলের ফোন নাম্বার থেকে শুরু করে বনফায়ার কোথায় করবেন, সাথে ড্রাইভার, যে গাড়ির ড্রাইভারের নাম্বার, সাথে ট্রাভেল এজেন্সির নাম্বার, যাবতীয় ইনফরমেশন এই ভিডিওতে দেওয়া থাকবে। আপনারা অবশ্যই কিন্তু ভিডিওটা দেখবেন এবং বন্ধুবান্ধবের সাথেও শেয়ার করতে পারেন। আমরা গুরুদম্বা লেক এবং কালাপাত্থার দুটোই ঘুরে চলে যাচ্ছি হচ্ছে লাচেনের দিকে। লাচেন শহরটা কিন্তু ভীষণ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো রকম প্লাস্টিকের জিনিস, যেরকম প্লাস্টিকের বোতল যেগুলো আছে সেগুলো পর্যন্ত অ্যালাও না। চেকিং পোস্টে সেগুলো চেক করে তারপরে লাচেনে ঢুকতে দেওয়া হয়। সেই সব ভিডিওগুলো আগেই আমি দিয়ে দিয়েছি, প্লেলিস্টে আছে। আর এই ভিডিওটা হচ্ছে লাচেন এবং লাচুং সম্বন্ধীয় যাবতীয়। তো লাচেন আমরা ঘুরে চলে যাচ্ছি হচ্ছে লাচুংয়ের উদ্দেশ্যে। আগে লাচেনে যাচ্ছি, এটা হচ্ছে তিস্তার স্টার্টেড পয়েন্ট। এই স্টার্টেড পয়েন্ট, এটা হচ্ছে তিস্তার স্টার্টেড পয়েন্ট। এই যে রিভার भी बोले তিস্তা রিভার, তিস্তা রিভার। ওয়াও, ভালো লাগছে ভিউটা, খুব সুন্দর। एक पार्ट देखिए, एक पार्ट इस तरफ कैसा पानी आया होगा, सोचो अभी। লাচেনে আমরা আগের দিন এসেছিলাম এবং এইখানে থেকেছিলাম, আর তারপরের দিন মানে আজকে সকালবেলা 5টার সময় আমরা বেরিয়েছি গুরুদম্বা লেক, সাথে কালাপাত্থার, এই দুটোই দেখেছি। কালাপাত্থারের জন্য আমাদের এক্সট্রা চার্জ লেগেছে 3 থেকে 4-এর মধ্যে, সেটা আপনারা ঠিক করে নেবেন ড্রাইভারের সাথে কথা বলে। এখন বাজে হচ্ছে 3:15, আমরা পৌঁছে গেছে হচ্ছে লাচেন এরিয়ায়। তো এখানে আমাদের যেহেতু হোটেল রয়েছে তাই এখানে এসে আমরা এখন লাঞ্চ করব। লাঞ্চ সেরে তারপর আমরা আবার চলে যাব হচ্ছে লাচুংয়ের উদ্দেশ্যে। শরীরটা সেরকম একটা ভালো লাগছে না, ঠান্ডার থেকেও হচ্ছে খিদেও পেয়েছে। সকালবেলা শুধু ম্যাগি খাওয়া হয়েছে ব্রেকফাস্ট, আর গুরুদম্বা কালাপাত্থার দেখার পরে এখন আলটিমেটলি এখানে এসছি লাচেনে। মনে হচ্ছে যে একটু রেস্ট নিলে ভালো হতো, কিন্তু রেস্ট নেওয়ার উপায় নেই। আমরা চলে যাব হচ্ছে লাচুংয়ের উদ্দেশ্যে। লাচুং গিয়ে আমরা কোথায় থাকছি, কোন রুমে, আর হোটেলের ফোন নাম্বার সব কিছু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সাথে হচ্ছে লাচুংয়ে গিয়ে আমরা যাব হচ্ছে 0 পয়েন্ট, ইয়ামথাম ভ্যালি অ্যান্ড কাটাও। তো সেই সব ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করব, আমাদের সাথে থাকো। আর কেমন লাগছে এই লাচেন এরিয়াটা অবশ্যই জানিও। পেছনেই রয়েছে এই রডোডেনড্রন ফুলটা, আপনারা দেখতে পাচ্ছেন, এই যে বিখ্যাত ফুল রডোডেনড্রন। এটাকে স্টেট ট্রি বলা হয়। তো এটা হচ্ছে রডোডেনড্রন ফুল, এটা সিকিমের স্টেট ট্রি। তো এটা জায়গায় জায়গায় কিন্তু থাকে আর খুব সুন্দর লাগে দেখতে। এটা হচ্ছে আমাদের হোটেল। এই হোটেলটা কিন্তু ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন, খাওয়া দাওয়ার ব্যবস্থাপনাও খুবই ভালো। তো এখানে বার এবং রেস্টুরেন্টও রয়েছে। আমাদের লাঞ্চে চিকেন, আলুর তরকারি, সাথে ডাল, ভাজা, পেঁয়াজ, লঙ্কা, ভাত সমস্ত কিছু দিয়েছে। আমরা এখানে লাঞ্চ সেরে, চিকেনের ঝোল দিয়ে লাঞ্চ সেরে চলে যাব লাচুংয়ে, কারণ আজকেই আমরা লাচুংয়ে ফিরবো। লাচেনের ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, যাবতীয় ইনফরমেশন কিন্তু ডেসক্রিপশন বক্সে এবং প্লেলিস্টে দেওয়া আছে। লাচেন টাটা, চলে যাব লাচুংয়ে। লাচেন থেকে আমরা আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি। এদিকেও রডোডেনড্রন ফুল ফ্লাওয়ার রয়েছে সব। আমরা এখন সবাই মিলে চললাম হচ্ছে লাচুংয়ের উদ্দেশ্যে। হাই করে দাও সবাই। রেড কালারের রডোডেনড্রন এই যে পাড়তে গেছে, আর এই ঠিক ওপরে, এই যে ওপরে এখানে সব হোয়াইট কালারের রডোডেনড্রন রয়েছে। এই যে এইগুলো হোয়াইট,
এটা হচ্ছে স্ট্রেট ট্রি, আর এখানকার লালটাও ভালো লাগছে। স্ট্রেট ফ্লাওয়ার হচ্ছে এ বাবু অর্কিড। দেখি আসলে কিরকম দেখি। দেখি দেখাও। আশুতোষ দেখ কি এই যে সুন্দর জবা। এইটা হচ্ছে দারুণ ওয়াও, বলছি তখন থেকে। দেখো জবা। এইটা হচ্ছে রডোডেনড্রন, এটা হচ্ছে স্টেট ট্রি, আর এই ফ্লাওয়ারটা হচ্ছে রেড কালারের একদম, আর এটা হোয়াইট হয়। লাচেন লাচুঙে এরকম পতাকার মতো বিভিন্ন জায়গায় থাকে রাস্তায়, তো এখানে কিন্তু ঠাকুরের যে মন্ত্র থাকে সেটা হাওয়ায় চারিদিকে ছড়িয়ে যায় পজিটিভ এনার্জি। আমরা এখন চললাম হচ্ছে লাচুঙের দিকে, এত এবড়ো খেবড়ো সেই লাদাখের রাস্তার মতো রাস্তা, আর এই সুড়ঙ্গের পথ মোটামুটি মানে অর্ধেক এপাশে রয়েছে পাহাড় ঝুলে, তো সেই পথ দিয়ে আমরা চললাম, নতুন ব্রিজের ওপর দিয়ে আমরা যাচ্ছি সামনের দিকে লাচুংয়ের উদ্দেশ্যে। লাচুং হচ্ছে ডাউনের দিকে, তাই আমাদের যেতে বেশি সময় লাগবে না, 50 কিলোমিটার যেতে মোটামুটি 2 থেকে 2.5 ঘন্টার মধ্যে আমরা চলে যাব লাচুংয়ে। কখন গিয়ে পৌঁছচ্ছি সেটা গিয়ে দেখছি। যাওয়ার পথে এই টি স্টল থেকে আমরা একটু চা খাবো, তারপরে আমরা আবার বেরিয়ে যাব, কারণ সন্ধে হতে যায়, আমাদের কিন্তু চা চলে এসছে, নিয়ে আবার চলে যাব হচ্ছে সামনের দিকে। যেতে যেতে সন্ধে হয়ে এসছে। এটা হচ্ছে নতুন ব্রিজ, বন্যা যে হয়েছিল 2022-এর পরে, তো সেই বন্যায় কিন্তু নিচের ব্রিজটা ভেঙে গেছিলো, এটা নতুন ব্রিজ তৈরি হয়েছে, এই ব্রিজটার ওপর দিয়ে আমরা এখন যাচ্ছি। আর সামনেই আমাদের লাচুং, সেখানে গিয়ে আমরা হোটেলে স্টে করব, সেই হোটেল থেকে আমরা পরের দিন আবার যে জায়গা আমাদের অমিতাভ বচ্চন ওয়াটারফলস যাওয়ার পথেই পড়বে সেটা আমরা দেখে চলে যাব হচ্ছে লাচুংয়ে। এটা হচ্ছে টোল ট্যাক্স, এখানে টোল ট্যাক্স নেওয়া হয় পার পার্সন 20 রুপিস। চলে এসেছি, ওয়েলকাম টু লাচুং। তো এখান দিয়ে আমরা চললাম লাচুংয়ের পথে, একদম সামনেই লাচুং। এখন বাজে হচ্ছে 7:15, আমরা লাচুংয়ের হোটেলে পৌঁছে গেছি। পেছনেরটা হচ্ছে আমাদের লাচুংয়ের হোটেল। হোটেলটা কেমন ভেতরে গিয়ে দেখাচ্ছি, আর কেমন কি ব্রেকফাস্ট ডিনার এগুলো তো সব হবেই। এখন আপাতত স্ন্যাক্স আর হচ্ছে রাত্রেবেলা ডিনার হবে। তো ভেতরে গিয়ে আগে রুমটা দেখি, আর সাথে হোটেলের ডেসক্রিপশন, সাথে হোটেলের ফোন নাম্বার সব কিছু ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, যাবতীয় ইনফরমেশন। চলুন হোটেলটা দেখাচ্ছি। এই যে পেছনটা দেখতে পাচ্ছেন লাচুংয়ে, এটা হচ্ছে আমাদের হোটেল। এই হোটেলে আমরা থাকবো, আর এইখান থেকে আমরা লাচুংয়ের যেই জায়গা আছে সেটা কালকে ভিজিট করব। আমাদের গাড়ির সব জিনিসপত্র হোটেলের রুমে নিয়ে যাচ্ছি, রুমটা দেখে নিন। রুমটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন, এখানে হচ্ছে স্বামী স্ত্রী বাচ্চার এইটা রুম, আর সাথে দুজনেরও রুম রয়েছে, সেটা হচ্ছে এইটা। তো রুমের ভেতরের সব কিছু আমি দেখাচ্ছি, পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। এখানে হচ্ছে দুজন স্টে করার জন্য বাথরুম দেখুন, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, সব কিছু গিজারের ব্যবস্থাও রয়েছে, আর যেটা রুম সার্ভিস আছে সেটাও কিন্তু খুবই ভালো। তো এখন আমরা এইখান থেকে চলে যাব হচ্ছে ব্যালকনির দিকে। এটা হচ্ছে ব্যালকনি, এখানে ব্যালকনি রয়েছে, আর পাশেই কিন্তু বনফায়ারের জায়গা রয়েছে, সেটা হচ্ছে সামনের দিকে। চলুন দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে বনফায়ারের জায়গা, এখানে কিন্তু আগুন জ্বালিয়ে দেবে ওনারা। তো মোটামুটি 1000 থেকে 1500 টাকা, কি 1500 টাকা থেকে 2000 টাকার মধ্যে কিন্তু ওরা সেটিং করলে এখানে করে দেবে, আপনারা সেটা কথা বলে নেবেন। লাচুংয়ের হোটেলের ফোন নাম্বার, হোটেল ব্লু মাউন্ট এবং অন্য হোটেলের ফোন নাম্বারও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা ওখান থেকে দেখে নেবেন। হোটেলে চললাম, ফ্রেশ হয়ে একটু রেস্ট নিতে হবে, অনেক ধকল গেছে, গুরুদম্বা কালাপাত্থার সব ভিডিও দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে, লিঙ্ক আপনারা ওখান থেকে দেখে নেবেন। এবং কালকে আমরা যাবো হচ্ছে 0 পয়েন্ট, ইয়ামথাম এবং কাটাও, সেই ভিডিও আপনাদের দেখাবো। তো আমাদের সাথে আমরা এখন ডিনার করতে যাচ্ছি, এখন বাজে হচ্ছে 9টা। এই এখান থেকে নেমে হোটেলের নিচেই হচ্ছে ডিনারের ব্যবস্থা করা হয়েছে, এখানে আমরা ডিনারটা সারবো। চিকেন, ডাল আর বাঁধাকপি। খাবারের কোয়ালিটিও ভালো আছে, তো আপনারা অবশ্যই আসতে পারেন এখানে।
দিনের বেলা হোটেলের ভিউটা চললাম আমি গাড়িতে, আপনাদের breakfast দেখাচ্ছি। complete। পরের দিন আমরা হোটেল। লাচুং থেকে যে যে জায়গায় ঘুরতে হোটেলের যাব room, সেই জায়গাগুলো সব হচ্ছে কিছু দেখিয়ে মাউন্ট দিয়েছি। কাটাও, আর, ইয়ামথাং fares থেকে ভ্যালি শুরু এন্ড করে জিরো পয়েন্ট। সবকিছু তো description এই box এ দিয়ে জায়গাগুলো দেবো, phone যাওয়ার number, আগে আপনারা আমি contact করতে পারেন। লাচুং আর চারিদিকে যেই এই ভিলেজটা আবহাওয়াটা আছে দেখুন, সেটা ভালো খুব করে সুন্দর আপনাদের কিন্তু। দেখাবো। আর পরিবেশটা সেই খুব যে সুন্দর। ঘুরতে যাওয়ার চললাম ভিডিওটা গাড়িতে। সেটা কিন্তু আমি পরের ভিডিওতে আমি আপনাদের দেখাবো। আর এটা হচ্ছে লাচুং শহরটা। এই লাচুংটা কিন্তু ভীষণই সুন্দর। আর এটা হচ্ছে লাচুং রিভার, এটা তিস্তা নদীর সাথে মিশেছে। আর এইটা হচ্ছে পুরোটাই কিন্তু লাচুং এরিয়া, খুবই সুন্দর জায়গা। আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর এই জায়গাটা। আর সেই রকমই মাউন্ট কাটাও, জিরো পয়েন্ট, ইয়ামথাং ভ্যালি, এগুলো কিন্তু আরও সুন্দর। এই জায়গাটায় ভিউ পয়েন্ট থেকে পুরো লাচুং শহরটা দেখা যাচ্ছে। আর মাউন্ট যেগুলো আছে দেখুন কি সুন্দর, পাহাড়ে পুরো চারিদিকে ঘেরা। আর খুবই সুন্দর দেখতে এই লাচুং দুটো শহরই। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং প্লেলিস্ট থেকে পরের ভিডিওগুলো অবশ্যই দেখবেন।